ছাত্রদল এবং অন্যান্য সংগঠন থেকে আপনাদের প্যানেলের নারী সদস্যদেরকে নিয়ে নানা ধরনের কথা বলেছে, নানা ধরনের কমেন্ট করেছে, আবার এর বিপরীত কথাও আছে। আর সেই জায়গায় কি বলবেন, কে সহনশীল বেশি ছিল? ছাত্র শিবিরের প্যানেল সহনশীল ছিল নাকি অন্যান্যরা সহনশীল ছিল যখন এই কমেন্টগুলো আসছিল, সাইবার বুলিং যেটাকে বলা হয়? কি ব্যাপারে আমি বুঝতে পারিনি যে কারা বেশি সহনশীল ছিল। জি, সহনশীল বলতে গেলে দেখুন, আমাদের চেয়ে বেশি আসলে প্রোপাগান্ডা টেকেল দিতে কাউকে বোধহয় হয়নি, এবং যে প্রশ্নের উত্তরগুলো বারবার দিয়েছে, ফরহাদ ভাই দিয়েছে, সাদিক ভাই দিয়েছে, প্যানেলমেট হিসেবে আমি দিয়েছি, সেই জায়গাগুলো কিন্তু অন্য কাউকে ফেস করতে হয়নি। দেখুন, তারা বারবার মানে এই জায়গাটা কেন জানি না বারবার সেম প্রশ্নই করতে থাকে, সেই নেগেটিভগুলো ভেঙে যাওয়ার পরে বারবার মিথ্যে বলে বলে সেটাকে সত্য হিসেবে এস্টাবলিশ করতে যাওয়ার যে অপপ্রচেষ্টা, সেটা আমরা দেখতে পেয়েছি। এবং এটা সত্য যে প্রত্যেকজন নারী এই সাইবার বুলিংয়ের শিকার হয়েছে। তো শিকার শুধুমাত্র আমি হয়েছি বা শিকার শুধুমাত্র উমামা আপু হয়েছে কিংবা চেমন ফারিয়া আপু হয়েছে, ব্যাপারটা এরকম না। এটা বাংলাদেশের সামগ্রিক বাস্তবতা। আমরা যদি কোনো রাজনৈতিক দল থেকেও বিলং না করতাম, আমাদেরকে এইগুলো শুনতে হতো। ধরুন, আমরা কোনো রাজনৈতিক দল থেকে বিলং করি না, আমরা জাস্ট স্বতন্ত্র হিসেবেও করছি। যেমন আমাদের স্বতন্ত্র হিসেবে রাফিয়া করেছে, নবনির্বাচিত, সেও কিন্তু এই বুলিংয়ের শিকার।